action and inaction both have choices and consequences. In PHP, we believe in action. When we see some opportunity, I repeat, good opportunity, we grab it and try to convert it for the betterment for PHP family, for our partners, for our communities, and overall for Bangladesh. I truly believe that Pardua has selected the right partner for them in Bangladesh. And I also believe this partnership will open a lot of doors and windows of opportunities and will create win-win situation for both the parties. And I also believe we have a very, very long way to go together with love, trust, and compassion. And Sufi Mizan is the trusted name in Bangladesh. And once again, on behalf of PHP family, our Honorable Chairman, Board of Directors, I would like to thank and congratulate Pardua for selecting as their partner in Bangladesh. Honorable Minister, Excellencies, friends, colleagues, Assalamu alaikum. আমি আমার আব্বা সম্বন্ধে একটা কবিতা লিখেছি। আমার আব্বাকে নিয়ে তো অনেক ধরনের চর্চা হয়, অনেকে ওনাকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছেন, আমাদের কায়কোবাদ স্যার আছেন, ওনাকে নিয়ে বই লিখেছেন। তো আমি ক্ষুদ্র মানুষ একটা কবিতা লিখেছি, আমি এই কবিতাটি দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই এবং আমি মনে হয় 7 মিনিট পেয়েছি, 7 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। কবিতার নাম সুফি মিজান। সুফি মিজানরা শূন্যকে করে পরিপূর্ণ, সুফি মিজানরা আধার করেন আলোকিত, সুফি মিজানরা জাতিকে করেন উজ্জীবিত, সুফি মিজানরা ভালোবাসে দেশকে অনন্ত, সুফি মিজানরা এতিমদের আশ্রয়, সুফি মিজান করেন গরিবের মন জয়, সুফি মিজানরা ভয় করে শুধু আল্লাহ, সুফি মিজানরা জীবন কাটান নবীর চর্চায়, সুফি মিজানরা মাসে মাসে জন্মায় না, যুগে যুগেও না, সুফি মিজানরা জন্মায় শতাব্দীতে 2-4 জন। আমরা অতীব ভাগ্যবান, আমাদের মাঝে উপস্থিত সুফি মিজান একজন। আমরা একটু আজানটা শেষ হোক, তারপরে মনে শুরু করি। আমার বাবা আমাদের পিএইচপি পরিবারের মাননীয় চেয়ারম্যান মহোদয়, উনি তো নারায়ণগঞ্জ রূপগঞ্জের মানুষ। তো উনি ওনার অ্যাকসেন্ট একটা কথা প্রায়ই বলেন যে, বাবা এমন কোনো ব্যবসা কারবার করো না যেখানে হাত কসলায় মাল বেচতে হবে। হাত কসলায় মাল বেচার মধ্যে কখনো যায় না বাবা, ওখানে বরকত নাই। এমন ব্যবসা করবা, বেস্ট অফ দ্য বেস্ট টেকনোলজি আনবা, বেস্ট অফ দ্য বেস্ট র ম্যাটেরিয়ালস প্রকিউর করবা এবং এমন প্রোডাক্ট তৈরি করবা যেখানে ফোন বন্ধ থাকবে, মাল চলে যাবে, ডিউ কাটবে, পয়সা জমা দিবে, মাল চলে যাবে। এটা ছিল আমার আব্বার শিক্ষা সব সময়। এবং বাল্যকালে যখন আমাদের বন্ধুরা ক্রিকেট ফুটবল খেলতো, আমরা তখন ব্যবসা খেলা খেলতাম। তো ব্যবসা খেলাটা কি? ব্যবসা খেলা হচ্ছে আব্বা ওনার বিজনেস অ্যাসোসিয়েটসদের সাথে, বিজনেস পার্টনারদের সাথে, কলিগসদের সাথে, ব্যাংকারদের সাথে যেভাবে কথা বলতেন ফোনে, আমরা এটা নকল করে আমরা ভাইরা কথা বলতাম। এবং আমার স্মরণ পড়ে, আমি ব্যক্তিগতভাবে ব্যবসা শুরু করে যখন আমি ক্লাস 2-তে ছিলাম, আমি স্কুলের টিফিনের পয়সা সেভ করে 1-2 টাকা সেভ করে আমি সাবান টুথপেস্ট কিনে রাখতাম এবং খেয়াল করতাম আম্মার কখন ক্রাইসিস হয়। আম্মার যখন ক্রাইসিস হতো
আমি ওই সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আম্মাকে বিক্রি করতাম একটু বেশি পয়সায়। তো তারপরে দেখলাম যে না, এই ব্যবসায় পোষায় না, বহুত লম্বা ওয়েটিং। কারণ আম্মার কখন ক্রাইসিস হবে, কখন বিক্রি করব, আবার আম্মার কাছে বেশি টাকা ছিল আম্মা দিবে কি না, অনেক রকমের প্রবাবিলিটিস এখানে ঘুরপাক খায়। তারপরে আরেকটু যখন বড় হই, ক্লাস 6-7-এ যাই, তা আমি 10টা মুরগি কিনি এবং মুরগি প্রতিদিন ডিম দিত। ওই ডিম আম্মাকেও বিক্রি করতাম, পাশে যে মুদির দোকানদার ছিল ওনাকেও বিক্রি করতাম। তো ব্যবসার জিনিসটা কিন্তু আব্বা আমাদেরকে ছোটবেলা থেকেই এনকারেজ করতেন এবং সবসময় উনি বলতেন যে বাবা, ব্যবসার মধ্যে অনেক বরকত আছে। এবং আমাদের নবী, উনিও ব্যবসা করতেন এবং এটা সুন্নত ব্যবসা করাটা। আমরা যদি ব্যবসা করি, আমাদের কাছে গ্রোথ, প্রোগ্রেস এবং সাকসেসের ডেফিনেশনটা জানাটা কিন্তু খুব জরুরি। এবং আমরা কিন্তু অনেক ধরনের ডেফিনেশন পাই আমাদের আশেপাশে, গ্রোথ, প্রোগ্রেস এবং সাকসেসের। রিসেন্টলি একটা ডেফিনেশন আমার খুব মনে ধরে, আমি এই ডেফিনেশনগুলো আপনাদের খেদমতে একটু আজকে উপস্থাপন করতে চাই। গ্রোথ হচ্ছে সিম্পলি যখন আপনি 50 কোটি টাকার ব্যবসা থেকে 100 কোটি টাকায় নিয়ে যাবেন, এটাকে ধরা হয় গ্রোথ, এটাকে বলা হয় গ্রোথ। 50 কোটি থেকে 100 কোটি, কিন্তু এটাই কিন্তু প্রোগ্রেস না। এটার সাথে যখন নর্মস অ্যাড হয়, এথিক্স অ্যাড হয়, নীতিশাস্ত্র, এথিক্স, ডিসিপ্লিন অ্যাড হয়, শৃঙ্খলা, তখন এটাকে বলা হয় প্রোগ্রেস। তাহলে গ্রোথ প্লাস এথিক্স হচ্ছে প্রোগ্রেস, এটাই সাকসেস না। এটার সাথে যখন হিউম্যানিটি যোগ হয়, মরালিটি যোগ হয়, মানবতা, নৈতিকতা এবং স্পিরিচুয়ালিটি যোগ হয়, আধ্যাত্মিকতা, তখন এটাকে বলে সাকসেস। এবং সুফি মিজান হচ্ছেন এর একদম জলজ্যান্ত প্রমাণ এবং উদাহরণ। কিছুদিন আগে বিটিভি একটা আমার ইন্টারভিউ নেয়। তো বিটিভির ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করা হলো যে আপনার বাবার সাথে আপনাদের সম্পর্ক এত মধুর কীভাবে? আপনারা জোকস করতেছেন, হাসাহাসি করতেছেন, একজন আরেকজনের পিঠে চাপড় দিচ্ছেন। আমরা তো এরকম সম্পর্ক বাবা মার বা বাবা সন্তানের বা বাবা ছেলের আমরা দেখি না। এইটার শানে নজুলটা কি? এটার সিক্রেটস কি? এটার কিন্তু পুরাপুরি মুন্সিয়ানা, পুরাপুরি কৃতিত্ব হচ্ছে আমার বাবার। আমরা যখন স্কুলে ছিলাম, উনি আমাদের সাথে ব্যবহার করতেন আমাদের বাবার মতো, শাসন করতেন। যখন আমরা স্কুল শেষ করে কলেজ, ইউনিভার্সিটিতে যাই, তখন উনি আমাদের সাথে আচরণ করা শুরু করলেন ওনার বন্ধুর মতো। এবং স্কুল শেষ করে আমরা যখন আমাদের কাজে যোগদান করি, উনি ওনার রিলেশনশিপের মধ্যে কারেকশন নিয়ে এসেছেন। উনি আমাদের সাথে ব্যবহার করা শুরু করছেন আমাদের বন্ধুর মতো। আমি আমার পুঁথিগত বিদ্যার পাঠ চুকিয়ে গত 22 বছর পিএইচডিতে কাজ করছি। আমার বাবার এমন কোনো অ্যাকশানে আমি ফিল করি নাই যে উনি আমার চেয়ারম্যান, উনি আমার বস। সব সময় কিন্তু উনি কলিগদের মতো আচরণ করে গেছেন। এই যে রিলেশনশিপের মধ্যে কারেকশন, এটা কিন্তু খুব জরুরি একটা সাস্টেইনেবল রিলেশনশিপের জন্য। আমি আমাদের তৃতীয় প্রজন্মের যারা যারা আজকে উপস্থিত আছে আমাদের মাঝে, ওদেরকে আমি একটু সামনে আসতে বলবো, সবাইকে সালাম দেওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য, এবং ওরা যাতে এই লেগেসিকে ধরে রাখতে পারে এই জন্য আমি সবার কাছে দোয়া চাই। সবাইকে তোমরা আসো, ভিক্টর তাড়াতাড়ি আসো আসো আসো, সময় নাই। মিনহাজ, সারমাদ, নুমায়ের, তাওয়াফ, ওরা 25 জন ভাই বোন আছে তৃতীয় প্রজন্মে। এর মধ্যে কিছু সংখ্যক আজকে উপস্থিত, আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য, ওরা যাতে পিএইচপি পরিবারের লিগেসিকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে ইনশাআল্লাহ। সালাম দাও সবাইকে। আসো।
সবাই একটু হাতে তালি দেয় ওদের জন্য, ওরা যাতে ওদের দাদার লেগেসিকে ক্যারি ফরওয়ার্ড করতে পারে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ করব আমার আরেকটি কবিতার মাধ্যমে। কবিতাটার নাম হচ্ছে কীর্তি। কীর্তি কবিতার মাধ্যমে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আমি শুরু করছি। খোয়াবে খোয়াবে কাটাবি আর কত রজনী, খোয়াবে খোয়াবে কাটাবি আর কত রজনী, এবার উঠে দাঁড়া অপেক্ষায় তোর এই ধরনী। ধরনীর বুকে রেখে যা এমন কিছু সৃষ্টি, মৃত্যুর পরও যেন কথা কয় তোর সেই কীর্তি। মনের চোখে পর্দা পরিয়ে করিস না আমির বোকামি, মনের চোখে পর্দা পরিয়ে করিস না আমির বোকামি, পর্দা সরিয়ে আলোতে আয় রাঙাতে সংসার ধরনী। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।